সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং খবরাখবরে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। মাথা তুললেই কেটে নেব, হামাস প্রধান হানিয়ার হত্যার দায় নিয়ে হুঁশিয়ারি ইসরায়েলের। আরও জানিয়ে দিচ্ছি, ইয়েমেনে বিমান হামলা মার্কিন সেনার, হাউসি নিকেশে ইসরায়েলের পাশে রয়েছে আমেরিকা। একই সঙ্গে জানিয়ে দিচ্ছি, চীন রাজ্য মুক্ত করার দাবি এবার বিদ্রোহীদের। অন্যদিকে কানাডা পানামার পর এবার গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণও নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার প্রিয় মূল্যবান মতামতটি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মাথা তুললেই কেটে নেব, হামাস প্রধান হানিয়ার হত্যার দায় স্বীকার করে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। হামাসের প্রাক্তন প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যু 5 মাস পরে সেই ঘটনার দায় স্বীকার করেছে এবার ইসরায়েল। ইরানের মাটিতে সেই গুপ্ত হত্যার কথা স্বীকার করে মঙ্গলবার ইসরায়েলের তরফ থেকে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, যারাই ইসরায়েলের বিরুদ্ধে মাথা তুলবে তাদের মাথা কেটে নেওয়া হবে। সাম্প্রতিক সময়ে ইয়েমেনের মাটিতে হুতি বিদ্রোহীদেরও খতম করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি বাহিনী। 7 অক্টোবরের বদলা নিতে 1 বছরের বেশি সময় ধরে গাজায় রক্ত গঙ্গা বইয়ে দিচ্ছে ইসরায়েল। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেল আভিভের টার্গেট ছিলেন হামাসের শীর্ষ নেতারা। গত জুলাই মাসে ইরানের মাটিতে হত্যা করা হয় হানিয়াকে। ইরানের প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে গিয়েছিলেন। তিনি যে ভবনে অবস্থান করেছিলেন সেখানে হামলা চালানো হলে হানিয়া এবং তার এক দেহরক্ষী নিহত হয়। এই হামলার ঘটনায় ইসরায়েলের হাত রয়েছে বলে দাবি উঠেছিল এতদিন। অবশেষে সেই হত্যার দায় স্বীকার করে নিয়েছে এবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলি কাটোজ। ইয়েমেনে বিমান হামলা মার্কিন সেনার, হাউসি নিকেশনে ইসরায়েলের পাশে রয়েছে মার্কিন দেশগুলো। এবার ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা করেছে আমেরিকা। ধ্বংস করে দেওয়া হলো ইরানের মতপুষ্ট হাউসি জঙ্গি সংগঠন অস্ত্র ভান্ডারগুলো। এই হামলার কথা স্বীকার করে নিয়েছে মার্কিন সেনা। জানা গেছে, লোহিত সাগরের নিরাপত্তার লক্ষ্যে এবং হাউসিদের ধ্বংস করতে এই হামলা চালিয়েছে আমেরিকা। সব মিলে এতদিন ধরে মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইসরায়েলের মতদাতা ভূমিকায় পালনে ছিলেন আমেরিকা। ইসরায়েলের রাজধানী তেল আভিভে জাফা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। সেই হামলায় আহত হন অন্তত 23 জন। ইসরায়েলের সেনা তরফে জানানো হয়েছে, ওই ক্ষেপণাস্ত্র হামলায় আটক ব্যর্থ হয় তারা। সেই হামলার পর শনিবার মধ্যরাতে ইয়েমেনের মাটিতে ঢুকে রাজধানী সানায় একের পর এক বিমান হামলা চালিয়েছিল আমেরিকার তরফ থেকে জানা হয়েছে, ওই অঞ্চলে হাউসিদের ক্ষেপণাস্ত্র ভান্ডার ও যুদ্ধ পরিচালনা কেন্দ্রে ধ্বংস করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি লোহিত সাগরের উপর বেশ কিছু হাউসি ড্রোন, একটি জাহাজ বিরোধী ক্রুজ ক্ষেপণাস্ত্র গুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনার তরফ থেকে। চীনের রাজ্য মুক্তি করার দাবি এবার বিদ্রোহীদের। মিয়ানমারের দক্ষিণ অঞ্চলে চীন রাজ্যের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে দেশটির সামরিক জান্তার বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহীরা। ওই অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী চীন ব্রাদারহুড গত সোমবার দাবি করে, সপ্তাহান্তে মিন্দাত ও কানপন্টলের শহর দুটি নিয়ন্ত্রণ নেওয়ার চীন রাজ্যে 80% জান্তার হাতছাড়া হয়ে গেছে। চীন ব্রাদারহুডের মুখপাত্র ইয়ং ম্যাং ইরাবতীকে জানান, সশস্ত্র এই বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমারের দক্ষিণ অঞ্চল জান্তার কাছ থেকে মুক্ত করে। এখন বিদ্রোহীরা উত্তর অঞ্চলের ফালাম শহরে জান্তার সর্বশেষ অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তিনি আরো বলছেন, রাজধানী হক্কা, ফালাম, তেহবিব ও থানটাংলা শহরে জান্তা চলাচল সীমিত হয়ে পড়েছে। এর বাইরে পালেতাওয়া, মাতুপি, কানপেলেন্টো, মিন্দাতা মুক্ত হয়ে যায়। কানপেলেন্টে ও মিন্দাতা থেকে গত রোববার সকালে 13 জন রাজনৈতিক বন্দীকে মুক্তি করা হয়েছে বলেও জানায় এই সংস্থাটি। জান্তা বিরোধী চীন ব্রাদারহুড নামের এই বিদ্রোহী গোষ্ঠীতে ইয়াও ডিফেন্স ফোর্স, স্যাগাইন অঞ্চলের গ্যাংগাও জেলার ইয়ং আর্মি ও মুনিওয়া পিপলস ডিফেন্স ফোর্সের সদস্য রয়েছেন। এই গোষ্ঠীগুলো একযোগে 4 মাস আগে থেকে জান্তার বিরুদ্ধে মিন্দাত, ফালাম ও কানপেলেন্টে মুক্তি করার অভিযান চালানোর পরিলক্ষণ করছে। অপারেশনে সিবি নাম দিয়ে তারা 9 নভেম্বর থেকে অভিযান শুরু করে। কানাডা পানামার পর এবার গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণও নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পানামার কাছ থেকে পানামা খালের নিয়ন্ত্রণ কেড়ে নেওয়ার হুমকি দেওয়ার পর এবার ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার পেপালের সহ প্রতিষ্ঠাতা কেন হাওয়ারিকে ডেনমার্কের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করার সময় গ্রিনল্যান্ডকে মার্কিন নিয়ন্ত্রণ আনার ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প। মার্কিন সংবাদ
সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। অবশ্য এর আগেও ট্রাম্প গ্রিনল্যান্ডকে মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার ইচ্ছা পোষণ করেন। ট্রাম্প তার প্রথম প্রশাসনের সময় বলেছিলেন যে তিনি গ্রিনল্যান্ড কেনার বিষয়টি বিবেচনা করছেন। পরে তার মন্তব্যের জেরে ড্যানিশ কর্মকর্তারা বলছিলেন তাদের রাষ্ট্রের অংশ এই স্বায়ত্তশাসিত অঞ্চল বিক্রির জন্য নয়। পাল্টা হিসাবে তখন ট্রাম্প ডেনমার্কে তার রাষ্ট্রীয় সফর বাতিল করেছিলেন। উল্লেখ্য 1867 সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র একাধিকবার গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করেছেন বা বিষয়টি বিবেচনা করেছে। গ্রিনল্যান্ড উত্তর আমেরিকার মহাদেশের অংশ, তবে এর ইউরোপের সঙ্গে ঘনিষ্ঠ ভূরাজনৈতিক সম্পর্ক রয়েছে এবং এটি ডেনমার্কের মাধ্যমে ইইউ ব্লকের সঙ্গে সম্পর্কিত একটি ওভারসিজ টেরিটরি হিসেবে ইউরোপীয় তহবিল পেয়ে থাকে।